দেখি মুখটা। ওই হাই বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে রাইডটা এখান থেকেই শুরু করছি। আমরা এখন আছি হাওড়া আলামপুর মোড়ে। এখান থেকে আমাদের রাইড শুরু হচ্ছে। আমরা যাব আজকে কোথায়, আশা করছি তোমরা সব বুঝে গেছো, থাম্বনেলে তো দেখেই নিয়েছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তোমরা ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে যাচ্ছি আমরা। কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। হঠাৎ করে লক্ষ্য করছি যে একটা হাতের হ্যান্ড গ্লাভস কোথায় পড়ে গেছে। 1-2 কিলোমিটার আগে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু মনে হচ্ছে ওখানেই পড়ে গেছে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, উলের হ্যান্ড গ্লাভস ছিল, বেশ হাতটা গরম থাকতো। একটা ফোন এসেছিল, ফোনটা ধরেছি আর হ্যান্ড গ্লাভসটা খুলে রেখেছিলাম ট্যাঙ্ক ব্যাগের উপরে, ওখান থেকেই মনে হচ্ছে পড়ে গেছে। যাই ব্যাগে গিয়ে দেখি, আশা করছি পেয়ে যাব, নাহলে তো খুবই অসুবিধা হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, একটু সাথে থাকো। আর হ্যান্ড গ্লাভসটা চট করে আমি গিয়ে কুড়িয়ে নিয়ে আসি। তোমরা ততক্ষণ রাস্তার ভিউটা এনজয় করতে থাকো একটা ছোট্ট মিউজিকের সাথে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আরামবাগ মোড়ে। মোড় থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম, বিষ্ণুপুর আরামবাগ রোডে আমরা ঢুকে পড়েছি। এই সোজা রাস্তা ধরে আমাদের যেতে হবে। এখন বেশ কিছুক্ষণ যেতে হবে। এদিকে রাস্তাটা একটু দেখুন, প্রচণ্ড ঘিঞ্জি রাস্তা, একদম ওয়ান ওয়ে রাস্তা, প্রচুর বাম্পারও আছে। আর লরি, টোটো, অটো, যেখানে যা, সাইকেল, বাইক, প্রচণ্ড গাড়ি। এই রোডে খুবই স্লোভাবে চালাতে হবে, তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। যা অবস্থা, বাম্পারও আছে, উঁচু উঁচু বাম্পার, ঘন ঘন, খুবই খারাপ অবস্থা। যাই হোক, তাড়াহুড়ো তো করার কিছু নেই, তাড়াহুড়ো করলে হবে না, এইভাবেই চলতে হবে। এখন দেখা যাক, শুনেছি তো রোডটা প্রচণ্ড খারাপ, তাও জয়পুরের জঙ্গলটা দেখবো বলে এই ধার দিয়েই প্রথম আসছি। এই আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, খুবই খারাপ এই রোডে। এই জয়পুরের জঙ্গল দেখার না থাকলে আপনারা কেউ এই রোডে আসবেন না একদম। অন্য দিক দিয়ে অনেক রাস্তা আছে, বর্ধমান হয়ে ওই ধার দিয়ে একটা রাস্তা আছে, এদিকে তোমার মেদিনীপুরের ওইটা দিয়ে রাস্তা আছে, ঘাটাল ফাটাল হয়ে, তবু অনেকটা হাই রোড পাওয়া যাবে। এখানে তো বেশি হাই রোডও পেলাম না, কিছু না। রাস্তা খুবই বাজে অবস্থা, দিল্লি রোডও সেরকম ভালো না, গোটা রাস্তাটাই বাজে রাস্তা। অনেকটাই দেরি হয়ে যাবে, বেরিয়েছি আমরা অনেক লেটে, আজকে প্রায় 8:30 বেজে গেছে বেরিয়েছি। এখন বাজে ধরুন 10টা বাজে। দেখুন আবার এখানটায় ইটের রাস্তা, চারিদিকে বাম্পার আর বাম্পার। তোমরা ঠিক বুঝতে পারছো না, যারা এসেছে তারা জানে প্রচণ্ড বাম্পার আছে এদিকে। আর রাস্তায় গ্যাঞ্জামও আছে প্রচুর, প্রচুর লোকালিটি এদিকটায়। এখানে একটা মোড় পড়ে গেল, আমরা সোজাটাই যাব। এদিকে একটা, বাঁ দিকে একটা চলে গেল রাস্তা।
জানি না কোথায় যাচ্ছে রাস্তাটা, আমরা সোজা রাস্তা ধরে যাচ্ছি, গুগল ম্যাপ তো এটাই দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, সামনে বোর্ডও দেখাচ্ছে, আমাদের সোজাটাই যেতে হবে। যাই হোক, দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। একটু ফাঁকা পেলে গাড়িটা টানবো, দেখা যাক। এখন তো মোটামুটি 40, 45, 50-এর উপর তো যাওয়াই যাচ্ছে না, মাঝে মাঝে 40, 45 হাইস্ট, ওর নিচে গাড়ি যাচ্ছে। বন্ধুরা, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম একটু ফাঁকা পেতে, টাউনটা ছাড়িয়ে একটু ফাঁকায় এসে এক জায়গা একদম একটা চায়ের দোকান দেখতে পেলাম। কিছু খাওয়া হয়নি, সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, আবার এখানে চা বিস্কুটই খেলাম, একটু একটু জল টল খেয়ে নিলাম। পাশে একটা হোটেলও আছে, ভাতের হোটেল। এখন বাজে 11টা। আমরা এখান থেকে এখন যাচ্ছি বিষ্ণুপুর যেতে, এখনও দেখাচ্ছে ঘন্টা দেড়েক সময় লাগবে। 100 কিলোমিটার মতন বাকি আছে। যাই হোক, সামনে জয়পুর ফরেস্টটা পড়বে আর খানিকটা গেলে। আমরা এরপর একটা টিফিন করব, টিফিন করে এই জয়পুর ফরেস্টের কাছে গিয়ে টিফিন করব। টিফিন করে তারপরে বিষ্ণুপুরে গিয়ে আমরা ঢুকবো। ওখানে কি টেরাকোটার মন্দির আছে সেইগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো ওখানের মন্দিরগুলো। শুনেছি তো অনেক সুন্দর সুন্দর মন্দির, অনেক পুরনো মন্দির। যাই হোক, সবই তো দেখতে হবে, এটাও ঘুরে দেখে নিই। দেখে নিয়ে আমাদের স্কিম আছে বিষ্ণুপুরে মন্দির দেখে ওখান থেকে সোজা বাঁকুড়া গিয়ে ওখানে সন্ধ্যের মধ্যে গিয়ে হোটেল নিয়ে ওখানে থাকবো। আর নেক্সট ব্লকে দেখতে পাবেন আমরা যাব শুশুনিয়া পাহাড়ে উঠব। শুশুনিয়া পাহাড় ঘুরে আর আমরা যাব মুকুটমণিপুর ঘুরব। ওখানে চারিদিকটা ঘুরে তারপরে সিদ্ধান্ত নেব আবার কোথায় যাব। আমাদের মোটামুটি 3 রাত্রি 4 দিনের প্ল্যান আছে, দেখা যাক। আস্তে আস্তে আপনাদেরকে সবই জানাবো। এখন এইটা দেখতে থাকুন, নাহলে ব্লগটা প্রচণ্ড বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে গেছে। সব কিছু একটা ভিডিওতে তো দেখানো যাবে না, সেই জন্য ওই 3-4টে পার্ট হবে ভিডিওটা। দেখবেন, আশা করছি ভালো লাগবে, পাশে থাকবেন। আপনারা থাকলে আস্তে আস্তে আমিও সাহস পাবো ভিডিও করার। আপনারা অবশ্যই পাশে থাকবেন। দেখুন কত বাম্পার, ফাঁকা রাস্তা পেয়েছি যে গাড়িটা টেনে চালাবো সেই সুযোগটাও নেই। তারপরে 2 নম্বর, চারিদিকে প্রচণ্ড রাস্তায় গাড্ডা, এত গর্ত, মাঝে মাঝে আবার রিপেয়ার করেছে ইট ফিট দিয়ে। তবে হ্যাঁ, ভিউটা খুবই সুন্দর লাগছে, চারিদিকের আশপাশটা দেখুন, যত দূর চোখ যাচ্ছে মাঠ আর মাঠ, কোনো কুল কিনারা নেই, এত সুন্দর লাগছে সকালের দিকে বেশ। আর এই সময় ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে, তো কুয়াশা হয়ে আছে। আজ 27শে ডিসেম্বর 2025 আমরা বেরিয়েছি। এই দেখুন না, রাস্তায় সব ইট দিয়ে তাপ্পি মারা আছে। কি জোরে গাড়ি চালাবো, এত বাজে রাস্তা। বন্ধুরা, আমাদের গাড়িকে একটু খেতে দিতে হবে, সেই জন্য গাড়িকে একটু খাইয়ে নিলাম। ওকে পেট ভরে খাইয়ে নিয়েছি, একদম ফুল, যতটা ওর ক্ষমতা ততটা লোড করিয়ে দিয়েছি, যাতে না, আশা করছি
3 দিন যাতে না খিদে হয়। এর খিদে এমনি কম, তাও খালি যতটা ছিল চেপে একদম ভর্তি করে খাইয়ে দিয়েছি। এখন আর 3 দিনে চিন্তা নেই, যত ইচ্ছা ঘোরো এখন। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন ভিউটা। খুব সুন্দর লাগছে, কিন্তু রাস্তাটার জন্যই খুবই খারাপ লাগছে, নাহলে খুবই ভালো লাগতো। যাই হোক, ভালো খারাপ মিলিয়েই তো চলতে হবে, সব জায়গায় সব সময় তো ভালো হয় না। তা বেশ ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না। আপনারা দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। যাই হোক, আমরা জয়পুর ফরেস্টের কাছাকাছি চলেই এসেছি। আর বেশি দূর নয়, আর মোটামুটি আধ ঘন্টার মতন গেলে আমরা জয়পুর ফরেস্টে ঢুকে যাব। 60 কিলোমিটার, 50-60 কিলোমিটার আছে হয়তো। এদিকে রাস্তাটা পেয়েছি একটু ভালো, গাড্ডাগুড্ডি আছে, তাপি টুপি মারা আছে, তবু টেনে চালিয়ে নিই, যা হবে হবে। এদিকে যা টেনে চালিয়ে নিচ্ছি। আবার একটা সিগন্যাল পেয়ে গেছি এখানে। যাই হোক, সিগন্যালটা ক্রস করে আমরা সোজা রাস্তাটাই যাব। আমরা কোনো দিকে কিন্তু বাঁকছি না, একদম যে রাস্তা ধরেছি সোজা রাস্তা ধরে আমরা যাচ্ছি। এদিকে কিন্তু মাঠে চাষ হয়েছে দেখলাম, আলু টালু এখন থেকেই উঠছে। খুব সুন্দর লাগছে, ধানও আছে, আলুও আছে, হরেক রকম চাষ, সব রকম চাষবাস বেশ হচ্ছে, দেখতে ভালো লাগছে। দেখেছেন রাস্তাগুলো কি বাজে অবস্থা এক এক জায়গায়। যাই হোক, এইভাবেই আগাতে থাকি। বিষ্ণুপুর আগের বারে পুরুলিয়া এসেছিলাম, সময় একটু কম ছিল বলে পুরুলিয়া আর ঢুকতে পারিনি। সরি, বিষ্ণুপুর আর ঢুকতে পারিনি, ঢুকবো বলে আশা ছিল, কিন্তু ঢোকা হয়েছিল না, সেই জন্য আবার দ্বিতীয়বার আসতে হলো। এখন আর পুরুলিয়া যাচ্ছি না। বন্ধুরা, আমরা চলেই এসেছি, পাশাপাশি চলে এসেছি, আর একদম খুবই কাছে। বুঝতেই পারছি জঙ্গলের আবহাওয়া পড়ে গেছে। বলতে বলতে আমরা জয়পুর ফরেস্টের কাছে চলে এসেছি। এখানে একটু নাস্তা করে নেব, টিফিন ফিফিন একটু করে নিই, খাওয়া দাওয়া করি। ভালোই খিদে পেয়ে গেছে, এখন বাজে 12টা বাজে। এখানে এই কাকার দোকানে দেখলাম পরোটা, মুড়ি, ঘুগনি, সব নানা রকম জিনিস। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে দিলাম জয়পুর ফরেস্টের উপর দিয়ে। এই হলো সেই ফেমাস ওয়েস্ট বেঙ্গলের জয়পুর ফরেস্ট। খুব সুন্দর জঙ্গলটা দেখতে লাগছে। এখানটায় আসতে ঠান্ডা যেন আরও ঝাঁকিয়ে ধরেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আওতার জন্য। গাছে তো পুরো মাটকে রেখেছে, রোদ ঢুকতে পারছে না, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা এখানে। আর দেখতে সত্যিই সুন্দর লাগছে, তবে একটু ভয় ভয় লাগছে না? আগে একটা জঙ্গলে যেমন নেতারহাট গেছিলাম, ওখানে কিন্তু ভয় লাগছিল, মানে লোকজন নেই, ফাঁকা, একা যাচ্ছি তো একাই যাচ্ছি, কেউ কোথাও নেই, জঙ্গল। এখানে সেটা নেই, এখানে এই তো হোটেল, রেস্টুরেন্ট এবং মেন রোড আছে না, লোকজনও প্রচুর যাচ্ছে। রাত ভিতেও কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্দর।
খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। হয়তো ভেতরটা ঢুকলে ভালো লাগতো, কিন্তু এইসব ভেতরে ঢুকে আমার সময় নষ্ট করবো না। এই দেখতে দেখতে যাই, আপনারা একটু দেখে নিন চারিদিকে, যেদিকে দু চোখ যাচ্ছে। ভেতরে গভীর গভীর জঙ্গল আরও। রোদটা উঠেছে, কিন্তু রোদ আমাদের গায়ে লাগছে না। জঙ্গলটা ছেড়ে একটু ফাঁকা যেখানটা আছে সেখানটা একটু রোদ লাগছে, আবার জঙ্গল পড়লেই অন্ধকার ছাওয়া হয়ে যাচ্ছে, ঠান্ডাটা প্রচণ্ড লাগছে। এদিক দিয়ে একটা রাস্তায়, বাঁদিকে যে রাস্তাটা গেছে এইটা দিয়ে গেলে এখানে একটা এয়ারপোর্ট করেছিল কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে এখানে এয়ারপোর্ট তৈরি করেছিল সেই এয়ারবেসটা আছে ওখানে। আমরা ওই সব আর দেখতে যাচ্ছি না, কেন বিষ্ণুপুরে গিয়ে ওখানে মন্দিরগুলো সব ঘুরতে হবে, অনেক টাইম লাগবে। আমাদের বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের বিষ্ণুপুর ঢুকতে 1টা বেজে যাবে, আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা ওখানে সময় লেগে যাবে। আবার ওখান থেকে বাঁকুড়া অনেকটাই রাস্তা যেতে হবে, আর ঠান্ডা প্রচণ্ড, যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। তারপরে হোটেল খুঁজতে হবে বাঁকুড়া গিয়ে, কোথায় হোটেল ফোটেল পাবো সেটাও জানা নেই, গিয়ে খুঁজতে হবে হোটেল। সেই জন্য এদিক ওদিক আর ঢুকবো না। যাই হোক, দেখুন আপনারা জঙ্গলের ভিউটা একটু দেখুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, জঙ্গল আর শেষ হচ্ছে না, অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছি, জঙ্গল আর শেষ হচ্ছে না। অনেকটা রাস্তা আসছি, জঙ্গল আর জঙ্গল। আমি ভাবছিলাম হয়তো খানিকটাকে ফাঁকা পেলাম, হয়তো শেষ হয়ে গেল। না রে ভাই, তো বহুত, এবার মনে হচ্ছে শেষ হয়ে গেল। এবারে দেখছি লোকালিটি ঘর বাড়ি একটু আছে এদিকটায়, মানে এবার হয়তো শেষ হলো। এবারে শেষ হলো। যাই হোক, অনেকটাই রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে। বাপরে, আসছি তো আসছি। বাবা, আবার কথা বলতে বলতে আবার এদিকে জঙ্গল, শেষ হয়নি না কি রে ভাই? এই তো এখনো জঙ্গল আছে, এখনো জয়পুর ফরেস্ট আছে। বাপরে বাপ, তো বিশাল বড় জঙ্গল। যাচ্ছি। মোটামুটি জয়পুর জঙ্গলের ভেতরে রোডটা বাম্পার আছে হালকা, হ্যাঁ, কিন্তু রাস্তাটা পরিষ্কার আছে একদম। ফরেস্টের রাস্তা বলে এত ভালো রেখেছে, বাদ বাকি রাস্তা তো একদম রাফ, একদম চালানোই যাচ্ছে না। এতে জোরে চালানো যাবে, কিন্তু খুব জোরে না চালানোটাই ভালো, সেই জন্যই হালকা বাম্পার দিয়ে রেখেছে। কেন, জঙ্গলের ভেতরে কখন কি বেরোয় বলা তো যায় না, বিপদ আসতে কতক্ষণ, সেই জন্য লিমিটে চালানোটাই বেস্ট। উপভোগ করতে করতে যাও জঙ্গলটা, বেশি জোরে হু করে চালিয়ে যাওয়ার দরকার নেই। যেখানে ফাঁকায় চালাবার কথা সেখানে চালাতে পারলাম না, আর এখানে এসে জোরে চালিয়ে আমার লাভটা কী হবে? আমরা তো এইগুলোই দেখতে এসেছি না, তাহলে
যাই হোক, এবারে জঙ্গল ছেড়ে চলে এসেছি, একদম ফাঁকা। আর জঙ্গল আশা করছি এদিকটা নেই। এবারে বিষ্ণুপুরের কাছাকাছি চলে এসেছি, বিষ্ণুপুর ঢুকবো। জঙ্গলটা ছাড়িয়ে খানিকটা এলেই বিষ্ণুপুর। যাই হোক, কথা বলতে বলতে আমরা বিষ্ণুপুরের গেটের কাছে চলেই এসেছি। একদম একটা পেট্রোল পাম্প ছিল এদিকে, বাঁ দিকেই আমাদের পড়বে বিষ্ণুপুরের গেট। গুগল ম্যাপে দেখাচ্ছে তো বাঁ দিক ঢুকতে হবে একটুখানি। যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। এরপরে আমরা বিষ্ণুপুরটা ঘুরবো, ঘুরে বাঁকুড়া যাব। হ্যাঁ, দেখতে থাকো তোমরাও এলে এইভাবে আসতে পারো। আসো, এইটা দিয়ে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে আসবে, একটু হাতে সময় নিয়ে আসবে, তাহলেই ঠিক আছে। প্রকৃতিকে এনজয় করতে করতে আসো, হাঁক হাঁক করে চালাবার কোনো দরকার নেই। এই এসে গেছি, মনে হচ্ছে বিষ্ণুপুরের গেটের কাছে। প্রচণ্ড এখানে দোকানদানি প্রচুর আছে। যাই হোক, এইটা হলো মন্দির নগরী বিষ্ণুপুর, আপনাদের স্বাগত জানাচ্ছে। এই হলো বিষ্ণুপুরের গেট। আমরা বিষ্ণুপুরে ঢুকছি এখন। চলুন যাওয়া যাক, 1টা বেজে গেছে। এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র মূর্তি করা আছে একটা। চলুন যাওয়া যাক ভেতরে। বিষ্ণুপুরের মাটিতে প্রথম পা দিলাম, ভালো লাগছে মনে মনে। খুব বলতে বলতে আমরা একটা মন্দিরের কাছে চলে এসেছি। এটা কি সামরাই মন্দির, পঞ্চচূড়া মন্দির যেটা বলে, সেই টেরাকোটার মন্দিরের কাছে আমরা চলে এসেছি। চলুন আপনাদেরকেও সেই মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ, এখানে ট্যুরিস্ট প্রচুর এসেছে, প্রচণ্ড ট্যুরিস্ট আছে, ভিড়ভাট্টাও আছে, চারিদিকে মেলার মতন দোকানদানি বসেছে। মন্দিরটা সত্যিই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর দেখতে লাগছে। চারিদিকের আশপাশের পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়ে রেখেছে। সেই জন্য এইসব দেখার জন্যই তো ট্যুরিস্ট আসে না। খুব ভালো, খুব সুন্দর। মন্দিরের কাজ খুবই সুন্দর, বহুত পুরনো মন্দির, জানি না কত বছর আগেকার মন্দির। আজ থেকে হয়তো 100 বছর কি 150 বছর, কিন্তু আরও বেশি হতে পারে। এইসব মন্দির তৈরি হয়েছে, এখনও যেমন মন্দির তেমনই আছে। আর চারিদিকটা দেখুন, শুধু গ্রিন আর গ্রিন, আশপাশটা চারিদিকে গাছপালা একদম গ্রিন হয়ে আছে। আর প্রচুর টুরিস্ট এসেছে এখানে, টোটো ভর্তি চারিদিকে, চারিপাশে ঘিরে রেখেছে। আমাদেরকে তো মন্দিরে গেটের ভিতর ঢুকতে দিচ্ছে না, কেন টিকিট করতে হয় আমাদের তো জানা ছিল না। আমরা সোজা সেখানে ঢুকেছি, টিকিট করতে হয় রাস মঞ্চের ওখান থেকে। ওখানে টিকিট করলে সব মন্দির ফ্রি হয়ে যায় ঢোকার জন্য। কটা মন্দির আছে, ওই একটা টিকিটে অন্ধকারে দেখা যায় না, মন্দিরে ঢোকা যায়। অন্ধকারে কিছু দেখা যায় না। এখানে তো ঢুকলাম, এখন তো ঢুকতে দেবে না, সেখানে কেটে কি আবার এখানে আসবো? বলতে বলতে আমরা আর একটা জায়গায় চলে এলাম। এই
এটা হচ্ছে জোড়বাংলো মন্দির, মানে জোড়া মন্দির। জোড়া মন্দির প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মন্দিরের কাছে প্রচুর টুরিস্ট এসেছে। ওখানেও দেখলাম টুরিস্ট প্রচুর, এখানেও তাই। মানে এটা সিজন না, সেই জন্য প্রচণ্ড ভিড় আছে সব জায়গাতে। আর প্রত্যেকটা জায়গায় সুন্দর করে সাজানো, একদম সুন্দর। চারিদিকে পার্কের মতন করা আছে, সুন্দর করে সাজানো গোছানো চারিদিকটা, বেশ খুব ভালো। এখানে তো ঢোকা যাবে মনে হচ্ছে। যাই হোক, ভেতরে আর ঢুকলাম না, আশপাশটা এমনিই চারিদিকে দেখে নিলাম। দেখে আমরা আবার পরের গন্তব্যে চলে যাব। যাই হোক, খুব সুন্দর লাগছে। কত দেখব, কত ফটো তুলব, খুবই ভালো। সেই জন্যই বিষ্ণুপুর অনেকেই আসে ঘুরতে। ছোট্ট একটা ছুটিতে, একদিনের ছুটিতে ভালোভাবে বিষ্ণুপুর, মানে সকালে এসে আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে যাওয়া যাবে কলকাতা থেকে। কাছাকাছির মধ্যে ওদিকটা একটা কি মন্দির? কাছে দাঁড়িয়ে যতটুকু দেখতে পাচ্ছি সামনে দেখছি। আমি আশপাশটা দেখছি, জলবাংলার এই পাশে দেখছি এসে একটা মন্দির, এদিকে একটা মন্দির আছে। এই মন্দিরটাও সুন্দর দেখতে লাগছে। এটা কি রং করা ছিল? মনে হচ্ছে এটা রং করা ছিল, রংটা হালকা হালকা উঠে গেছে। রংটাও সুন্দর করে সাজানো, দেখুন খুব সুন্দর করে গাছপালা দিয়ে কাটিং করেছে, ক্লিন করে দিয়েছে। চারিদিকে একদম একটু নোংরা নেই, সুন্দর করে সাজিয়ে রেখেছে। তবেই না টুরিস্ট আসলে দেখবে, নোংরা থাকলে আর ভালো লাগবে। পরিষ্কার রেখেছে, খুব সুন্দর। সুন্দর পরিবেশ। হেঁটে হেঁটে চারিদিকটা চক্কর নেব, আমি একটু ঘুরে ঘাড়ে ভিডিও করে নিই। এগুলো তো স্মৃতি হয়ে রয়ে যাবে না সারা ভালো লাগলো সব সময়, সময় পাওয়া যায় না সব সময়। আশপাশটা দেখুন একটু, চারিদিকটা খুব সুন্দর। আবার বলতে বলতে আমরা আর একটা জায়গায় চলে এলাম। এইটাও একটা ঐতিহাসিক জায়গা। জায়গা বলতে এটাকে বলে কি গড় দরজা। আগে নাকি রাজাদের আমলে এখানে সৈনিকরা থাকতো। এই গেট দিয়ে ঢুকতে হতো, কেউ বাইরে থেকে এলে এখানে সৈনিকরা চেক করে ভেতরে প্রবেশ করাতো। বিশাল মোটা এই গেট, ওপরে কাজ দেখুন কিভাবে কি তৈরি করেছিল। বিশাল হাতের কাজ, বাপরে, এসব কি পাথর দিয়ে তৈরি করা বোধহয়। বিশাল মোটা মোটা দেয়াল। এখানেও টুরিস্ট আছে, খারাপ নয়। যেখানেই যাচ্ছি টুরিস্ট প্রচুর, ভালো লাগছে বেশ। টুরিস্ট থাকলেও ভালো লাগে,
নাহলে ফাঁকা ফাঁকা অনেক জায়গায় ঘুরি ফাঁকা ফাঁকা মানে পাথরগুলো দেখেছেন, এর ক্ষয় ব্যয় নেই। এ মানুষের পর মানুষ চলে যাবে, এই জিনিস রয়েই যাবে, এ কোনো ক্ষয় ব্যয় নেই। দেখে যা বোঝা যাচ্ছে সারা জীবন এইভাবেই রয়ে যাবে। ঘর দরজা দেখা হলো, এরও আশপাশটা চারিদিকটা দেখছি খুব সুন্দর দেখতে লাগছে। ফাঁকা লাল মাটি, চারিদিকে লাল মাটি, ফাঁকা নিরিবিলি পরিবেশ, চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে। চারিদিকে সুন্দর দৃশ্য দেখুন, দূর থেকে গেটটা এরকম দেখতে লাগছে, দূর থেকে গেটটা এরকম দেখতে লাগছে। আর আশপাশটা দেখুন, এখানে একটা গাছ আছে, কী গাছ এটা ঠিক বুঝতে পারছি না। এখানে উঁচু একটু লাল মাটির ঢিবি মতন হয়ে আছে চারিদিকটায়, তার উপরে গাছপালা হয়ে আছে। ওদিকে সব গাড়ি ফাড়ি পার্কিং করা আছে, অনেক টুরিস্ট এসেছে, ওদিকে সব রেখেছে ফাঁকা। যাই হোক, আমাদের গাড়িটা বাইকটা ওদিকে রাখা আছে, ম্যাডাম ওই গেটের মুখের কাছেই দাঁড়িয়ে আছে। চলুন, ওদিকে একটা গেট দেখতে পাচ্ছি, ওদিকে একটা পুকুর আছে, ওখানে ঘাট ছিল, ঘাটের গেট হয়তো। যাই হোক, ওদিকে আর অতটা যাবো না, আমরা হেঁটে হেঁটে লাল মাটি একদম ধুলো ভর্তি বাপটি। যাই, আমরা পরের গন্তব্যে যাব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, সব কোনো রং করার দরকার নেই, অরিজিনাল কালার যে আছে না, এটাই দেখতে ভালো লাগছে। ওখানে পায়রা আছে, এই পায়রাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, পায়রায় বাসা করে রেখেছে। যাই হোক, আমাদের ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে এই যে গাড়ির কাছে। আমি একাই চারিদিকটা ঘুরে নিচ্ছি, যেখানে যাচ্ছি আমাকেই ঘুরতে হচ্ছে, ও ঘুরতে ভালো লাগছে না, খুবই ক্লান্ত হয়ে পড়েছে। দেখুন সামনে থেকে এইরকম লাগছে দেখতে। চলুন, আমাদের পরের গন্তব্য হলো এখানে ফেমাস রাসমঞ্চ, পুরুলিয়া বলে ফেলছি, বাঁকুড়ার ফেমাস এইটাই রাসমঞ্চ। এখান থেকেই টিকিট করে মানে মন্দিরে সব মন্দিরগুলো দর্শন করা যায়। আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছি, উল্টো দিক দিয়ে করছি, এখানে টিকিট কাটলাম আর অন্য জায়গায় আর কি ঢুকবো, আমার তো এমনি ঘোরা হয়ে গেছে, সেই জন্য টিকিটটা কেটে একটু ঘুরে নিই। 25 টাকা টিকিট নিয়েছে একজনের, 25 টাকা টিকিটেই এই মন্দিরগুলো সব ঘোরা যায়। যাই হোক, আমাদের তো ঘোরা কমপ্লিট রাসমঞ্চ দেখে, আর সেরকম কিছু 2-1টা দেখবো, দেখে আমরা বাঁকুড়া চলে যাব। এখনও খাওয়া দাওয়া করা হয়নি, খাওয়া দাওয়া করে আমরা বাঁকুড়া যাব। যেতে যেতে আমাদের সন্ধে তো হবে তো বটেই। সিকিউরিটিরা যেমন আমার চারিদিকে এদিক ওদিক করে নজর রাখছে, ভালো খারাপ না। এদিকে দেখছি সিকিউরিটি ভালো আছে, মাঝে মাঝে ঢুকিয়ে এদিকে দেখছে, এখানে ঘুরছি ঘাপসা আছে বলে দেখতে পাচ্ছি। ভালোই লাগে, এখানেও 4-5টা একই জিনিস
অনেকগুলো শুটিং আছে ঝগড়া কাছে আমি আছি কথা খুব সুন্দর ভাই নিয়ে আবার যেতে হবে। চলুন, আমরা বাঁকুড়ার দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। বেজে গেছে 4টে বেজে গেছে। 4টে বেজে গেছে, আমরা বাঁকুড়ার দিকে যাচ্ছি। এখনও এখান থেকে বোধহয় ঘন্টা দেড়েক লাগবে। তারপরে আবার একটু দাঁড়াতে হবে, চাপা খাবো, একভাবে তো যাবো না। মাঝে মাঝে রেস্ট নিচ্ছি, দাঁড়াচ্ছি। চারিদিকে আশপাশের ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ, আবহাওয়াটা বলতে ঠান্ডা, এই আর কি। এখানে ঠান্ডাটা একটু বেশি লাগছে, আর কিছু নয়। শীতকালটাই ভালো, নাহলে অন্য সময় তো আর ঘোরা এখানে খুবই মুশকিল। গরমের দিকে না নাকি প্রচণ্ড গরম পড়ে এদিকে, জানি না, শুনেছি প্রচণ্ড গরম পড়ে এদিকে। এই জন্য শীতকালটাই বেস্ট। তবে আমরা যে এসেছি এই সময়টা ঠান্ডাটা বেশি পড়ে গেছে, নাহলে ভালো। ঠান্ডায় ভালোই লাগে, খারাপ নয় ঘুরতে। একটু ঠান্ডা লাগুক, ঠান্ডায় মজা আছে। যাই হোক, তোমরা রাস্তার ভিউটা নিতে থাকো। দেখো আমাদের সূর্যি মামা পাটে যাচ্ছে। সূর্যি মামা এখন ডুবতে বসেছে, আমরা ওদিকেই যাচ্ছি। সূর্যি মামার দিকেই আমরাও যাচ্ছি। কোথায় ডুবছে দেখি। চলুন, আপনারাও দেখবেন সূর্যি মামা কোথায় ডুবছে, আমরা যাব ওখানে। যাই হোক, আমরা এখন যাচ্ছি বাঁকুড়া কোনো এক হোটেলে। দেখি কোথায় হোটেল গিয়ে পাই একটা, মোটামুটি একটা হোটেল। আমাদের এখন খোঁজ।
বাঁকুড়া এসে একটা হোটেল পেয়েছি। দেখুন এই হোটেলটা আমরা নিয়েছি আজ রাতের জন্য। অনেক খুঁজে এদিক ওদিক করে কোথাও বাইক রাখার জায়গা পাচ্ছি। হ্যাঁ, এক জায়গায় বাইক রাখার জায়গা পেলাম। সে আবার এতই ভাড়া বললো, 2500 টাকা। আবার একটা হোটেল পেলাম সেখানে বাইক রাখার জায়গা সেরকম নেই। এরকম করে খুঁজে করে এক জায়গায় পেয়েছি, ওটা ভেতরের দিকে, বাজারের ভেতরে। যাই হোক, এখানে গাড়ি ফাড়ি রাখতে পেরেছি। এসি রুম, মোটামুটি ছোটোখাটোর মধ্যে, ভালো খারাপ নয়, গিজার টিজার সবই আছে। 900 টাকা নিয়েছে। 1000 টাকা বলেছিল, 900 টাকা নিয়েছে। ঠিক আছে, এমন তো একটা রাতেই থাকবো, আর কি করা যাবে। 1000-1200 নিলেও কিছু বলার ছিল না। হ্যাঁ, ছোটোখাটো বাথরুম মতো মোটামুটি ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। আমরা কাল সকাল 8টার মধ্যে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ সবাইকে।